ওকে, বই এক্সট্রা আছে কারো থেকে? আমার সাথে যাবো বই। আচ্ছা, পিপলস মিউজিক পড়া হয়েছে? আচ্ছা, এটা পড়া হয়েছে? আচ্ছা, এটা খুলে দেখে, ট্রান্সলেশন অফ হাসান রাজাস লোকে বলে বলে, খুলে দেখে এটা। খুলেছ? পেজ নাম্বার 3। Ready? Concentrate. দেখো কি বলে। Oh, they say my house is no good. Concentrate on number page 3. কি বলছে? Oh, they say my house is no good. আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারতো না? পারতো? কিভাবে লিখেছে? নো গুড। এটাকে বলা হয়, একটু লেখো, কোন একটা পজিটিভ কথাকে যখন আমরা নেগেটিভ ভাবে বলবো, দেখো এই গল্পের মূল ভাব কে বলতে পারবা? এই গল্পের মূল, এই কবিতার মূল ভাব কে বলতে পারবা? পেজ 3। বই না থাকলে কি করবা? বলতে পারবা কেউ? মূল ভাব বলতে পারবা? লেখো। লেখো দেখে আগে এগুলো। রাইট। Which one? Evil speaking, slandering, evil speaking. Oh, litotes. 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 এটা একটা টার্ম। এই টার্মটার মানে হচ্ছে পজিটিভ কোনো কথাকে যখন আমরা নেগেটিভ ভাবে বলতে পারি। আচ্ছা, তাহলে দেখো, কবিতা তোমরা আগে পড়েছো কোথাও? আসছি। এখন দেখো, তাহলে এটা কি? এটা ওয়ান কাইন্ডস অফ কি? ওয়ান কাইন্ডস অফ পোয়েম, ওয়ান কাইন্ডস অফ পোয়েমস। বাট এটাকে ডেসক্রাইব করা হয়েছে কি হিসাবে? সং। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলে। ও দে সে মাই হাউস ইজ নো গুড। তারা কি বলে? আমার ঘর কি না? ভালো না। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারছি
এই গানটার মূল ভাব কি? ইভিল স্পিকিং এন্ড স্ল্যান্ডারিং, অর্থাৎ মানুষ কি করছে, তাকে পরনিন্দা এবং পরচর্চা করছে। তাহলে বারবার মানুষের কথা চেঞ্জ করতে 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 ও এবার ভাবছে কি এখন শূন্য ঘর বানাতে হবে, আর কোনো উপায় নেই, ঠিক আছে? আবার শূন্য ঘর বানালে কেউ কি বলবে, সেখানেও মানুষ কথা বলতে পারে, ঠিক আছে? ওকে, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার? বলেছে হোয়াট ক্যান আই বিল্ড, আমি কি বানাবো, আমার তো কোনো কিছুই নেই। অর্থাৎ মানুষ যা বলছে তার তো কোনো কিছুই নেই আমার। একবার চেঞ্জ করছে, দুইবার চেঞ্জ করছে, তিনবার চেঞ্জ করছে, ঠিক আছে? আর ইরেক্ট আ হোম, ইরেক্ট মানে কে বলতে পারবা? লেখো দেখি। বলে ইলেক্ট মানে কি? স্ট্রেইট। বলো এটা সবাই একসাথে বলে, ইলেক্ট মানে কি? বলো স্ট্রেইট। রেসপন্স अगेन, ইলেক্ট মানে কি? আরেকটা কি হতে পারে? গুড, ওয়েল ডান, লেখো। শেষ? ডান ডান, রেসপন্স নাই কেন? ওকে, এরপর দেখো বলছে আই ইরেক্ট আ হোম। এবার ভাব কি ব্যবহার বলছে? সোজা, মানে এরকম করে রাখবে। Yet how long will I truly stay? বলছে এভাবে কতক্ষণ রাখতে পারবা? বলো কতক্ষণ দাঁড়িয়ে রাখতে পারবা? এক পায়ে দাঁড়িয়ে রাখতে পারবা? আচ্ছা, তাহলে বলছে কি দেখো, বলছে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে? I gaze into the mirror. Gaze মানে কি বলতে পারবা কেউ? Gaze, দেখো কোন বই নাই? স্যার এইচ হচ্ছে এইচ আর বই একটা মাঝখানে রাখো। Gauge, বইতে দেখো। কে বলেছো? ওয়েল ডান। Gauge, এটা এগুলো লিখে শেষ? এক দৃষ্টিতে তাকান। দেখো গেজ, এক দৃষ্টিতে তাকানো। এক দৃষ্টিতে, ও থাকা লেগে বলেছি না? এক দৃষ্টিতে তাকানো। আচ্ছা, এরপর দেখো কনসেন্ট্রেট, বইতে দেখো নোটিসিং দ্য strands of gray in my hair. একটা চুলকে কি বলবা? একটা, only একটা চুল কি বলবা? মনে করো একটা চুল, এটাকে কি বলবা? বলো।
দেখি বুদ্ধি বুদ্ধি দিয়ে বের করো। কি বলবা? স্ট্র্যান্ডস। কি বলবা? সবাই আবার একসাথে কি বলবা? বলবা। তাহলে দেখো, নোটিসিং দ্য স্ট্র্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার। তাহলে সে কোথায় তাকিয়ে আছে? মিররে তাকিয়ে দেখছে। তার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে। তো এটাও কিভাবে বুঝতে পারছে? মানুষ বলছে বলে তো বুঝতে পারছে নাকি? মানুষ বলছে বলে সে আমার কাছে গেছে, ঠিক আছে? আচ্ছা, থিঙ্কিং অফ দিস হাসান রাজা নেভার বিল্ড আ ডিউলি। এত কিছু চিন্তা করার পর সে আলটিমেটলি কি করে নাই? ঘর বানাই নাই। তার বানানোর কথা ছিল অনেক আগে, কিন্তু মানুষের কথা শুনে সে কি বারবার ডিসিশন চেঞ্জ করতে করতে কি করেনি? মানে ডিউলিং মানে বলতে আবার কেউ রাখো জুয়েলি কোনটা? কালো দিলে তো কিছু দেখবে না, সাদা দেখা যাবে মনে হয় না? আচ্ছা, এখানে যে ডুয়েলিং আছে এটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? কে বুঝছো? বুঝছো কি হবে নাম? এনিওয়ান? আগে বাবা ওয়েদার আগে কি আছে? আগে আর্টিকেল আছে বলে এরপর যে ওয়ার্ডটা থাকবে সেটা কি? নাও। আচ্ছা, শেষ লেখা শেষ। ওকে, এরপর কি বলে দেখো, where will Allah take him? Where will he find rest? তাহলে এত মানুষের কথা শোনার পর আলটিমেটলি সে কি ডিসাইড করছে? সে কত শান্তি হবে? একমাত্র কি করলে শান্তি হবে বলো দেখি? কেবল তারপর কি করলে শান্তি হবে? বলো, কি করলে শান্তি হবে? পড়ালেখাতে কিভাবে শান্তি হবে বলো দেখি? Yes, exactly. Yes, please. আচ্ছা, এরপর this uncertainty brings him to, এটা শেষ লেখা? দেখি এই দুটো ওয়ার্ডের প্রনাউন্স কে করতে পারবা? প্রথমটা কি হবে বলো? এরপরটা হয় নাই। কে বল? দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ বলো। গুড, ওয়েল ডান। বসো। আর কেউ? এনিওয়ান? দেখি একসাথে বলো, প্রথমটা কি হবে? cheer. দেখি প্রথমটা বলো, একসাথে বলো। এরপরটা ওয়েল ডান। এটা মানে কি বলতে পারবা? গুড, ওয়েল ডান। আচ্ছা, এরপর আরেকটা বলা হচ্ছে দেখো, আনসার্টেনিটি। দেখি দেখো, ambiguity and vagueness। দেখি একসাথে বলো তো, প্রথমটা কি লিখছি? পিছন থেকে বলো না, কি বলো? ambiguity, এরপর vagueness, বলো vagueness, আবার vagueness। হ্যাঁ, গুড।
আচ্ছা, এরপর দেখো কি বলে, ইফ অনলি হাসান রাজা, এই যে আনসার্টেনিটি মানে অনির্দিষ্ট, সেম সিনোনিম দিছি। ভেগনেস মানে অস্পষ্টতাও বোঝায়, দোদুল্য একটা ওয়ার্ড আছে কেউ Yes. মানে এখানেও ঠিক নাই এখানেও ঠিক নাই, দুই দিকেই ঠিক নাই, একটা ওয়ার্ড আছে না দোদুল্য ওয়ার্ড, কেউ শুনছো? একটা ফ্রেজ আছে। বলো। ফ্রেজ বলতে ইডিয়ম। হ্যাঁ বলো। না না, ওটার কথা বলছি না। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে অস্পষ্টতা বোঝায়, আর ভেগনেস মানে ইটস নট ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, ইফ অনলি হাসান রাজা হ্যাড নন হিজ ডেজ, যদি জানতো, এখানে একটা এখানে ইফ যুক্ত একটা সেন্টেন্স আছে, এটা বলতে পারবা কি? এটা কোন ফর্মে আছে বলতে পারবা? ইফ প্লাস ড্যাশ। হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ, ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে দেখো এটা হচ্ছে আনরিয়াল, সম্ভব না। তাহলে ইফ হাসান রাজা had known his day, he would have painted his room in vibrant hues. যদি সে জানতো তার কতদিন বাকি আছে, তাহলে সে তার ঘরকে কি করতো? ভাইব্রেন্ট মানে বলতে পারবা কেউ? ভাইব্রেন্ট মানে বলতে পারবা কেউ? এনিওয়ান? একজন বলছে উজ্জ্বল, আরেকজন এনিওয়ান? ভাইব্রেন্ট কেউ তোমার থেকে বলতে পারবা ভাইব্রেন্ট মানে কি? বলো তো। একজন বলছে উজ্জ্বল, হ্যাঁ, তারপর এনিওয়ান? ইয়েস, রঙিন, একজন বলছে রঙিন, এনিওয়ান? ওটা ভাইব্রেট, এটা ভাইব্র্যান্ট, বইতে দেখো। ওকে, বইটা মাঝখানে রাখো, তোমার তিনজন যাতে দেখতে পারো। তুমি আর একটু চাপো। আচ্ছা, তাহলে ভাইব্রেন্ট মানে হচ্ছে কালারফুল, লিখে হলো ভাইব্রেন্ট মানে কালারফুল। হিউজ মানে বলতে পারবা কেউ? রং, ওয়েল ডান। হিউজ মানে লেখো রং। ভাইব্রেন্ট, কালারফুল, উজ্জ্বল, অনেক কিছু হয়। তুমি বলছো না কালারফুল? আচ্ছা, এরপর দেখো, all they say my house is no good and what can I build with nothing here. বোঝা গেছে না? Clear? Any question? Okay. Turn the page. Lesson 2. দেখো, নাম্বার এটা দেখো প্রথমে, what you see in the picture, কি দেখতে পাচ্ছ? নকশিকাঁথা কেউ ছিল? কি নকশিকাঁথা কি? আচ্ছা, have you seen it before? Where? কোথায় দেখেছো? বলো। এরপর এনিওয়ান? একজন ভালো বলছে, আর মনে থাকে বাসায়। এরপর মিউজিয়াম। কোথায় দেখেছো? কোথায়? ওয়ে? কোথায়? আচ্ছা, এরপর দেখো, আচ্ছা তোমাদের ক্লাসে ইয়ে করা হয়েছিল না? আমাকে দিয়েছে। ইয়েস। আচ্ছা দেখো,
দেখো এখানে এখানে একটা কবিতা দিয়েছে, এই কবিতাটার সাথে তোমরা কেউ পরিচিত? দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড ক্লথ, কেউ পরিচিত? এটা একটা বাংলা আছে, বাংলা একটা বাংলা এক্স্যাক্টলি। আচ্ছা, প্রথমে কিছু কথা দেখো, কবিতা পড়ার সময় আমাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ কি লেখছি, কি লেখছি সবাই একসাথে? আচ্ছা, কি লেখছি? পলিটিক্স স্কিম, বলো একসাথে, বলো কি বলছি? আচ্ছা, এখানে একটু দেখো ভালো করে, এটা একটা স্ট্যান্ডায় লেখা। স্ট্যান্ডা মানে হচ্ছে প্রত্যেকটা ভাগ ভাগ থাকবে, এক একটা পার্ট থাকবে। এখানে কোনো পার্ট আছে? নেই। তাহলে বর্তমান কবিতাতে কোনো পার্ট নেই। এরপর পয়েন্টিক্স স্কিমে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের শেষ অক্ষর দেখো, শেষ ওয়ার্ডটা দেখো, কোটার সাথে কি কোথাও মিল আছে? মিল আছে? যেমন কোল্ড নাইট, একটা মিল আছে। এরপর আর মিল আছে, ওয়্যার, প্লাইট, সরো, ব্রেস, দেয়ার, আর মিল আছে, ওয়্যার, দেয়ার, আবার একটা মিল আছে। তাহলে একটা জিনিস দেখো, যদি মিল থাকে এরকম করে যাবে, এ মনে করো বি, এ বি, মনে করো এ লাইনের সাথে এ লাইনের মিল, এ লাইনের সাথে এ লাইনের মিল। কথা বুঝছো? হ্যাঁ, লেখো আগে খাবো। এটা হচ্ছে স্কিম, মিল আছে নাকি দেখো। স্যার সামনে সাথে পেয়েছি, সামনে সাথে ওই পেয়েছি ও আমাদের থেকে সিনিয়র। সামনে স্যার পলিটিক্স স্কিম। শেষ? এবার দেখো, আসো আমরা কবিতায় আসি। এবার একটু মনোযোগ দাও, খাতা কলম নিয়ে রেডি থাকো। কি বলছে? আচ্ছা, এখানে এটা একটা গল্প আছে। দেখো, এই গল্পের দুইজন ক্যারেক্টার আছে। দেখো, এই গল্পের দুজন ক্যারেক্টার আছে, কে কে? রূপাই। আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার, এটা হচ্ছে মেল ক্যারেক্টার। ঠিক আছে, একটা ফিমেল ক্যারেক্টার, একটা কি? আচ্ছা, দেখো এটার স্টোরি হচ্ছে প্রেম এবং বিচ্ছেদ। আচ্ছা, দেখো এখানে আমরা দুইটা ক্যারেক্টারেরই সরো, স্যাডনেস দেখতে পাবো। দেখো আমরা প্রথম থেকে শুরু করে যাবো, বুঝাবো। দেখো বলছে spreading the embroidered quilt দেখো এমব্রয়ডারির জন্য দুটো ওয়ার্ড লেখো। লেখো decorated
এবং ornamented, decorated এবং ornamented. লিখছো? এমব্রয়ডারি মানে ডেকোরেটেড, সুসজ্জিত। শেষ? কি লিখছি বলো তো, ফ্রেন্ডের জন্য কি লিখছি? এই সবাই একসাথে বলো কি লিখছি আবার। হ্যাঁ দেখো, এটা অর্নামেন্টেড মানে সুসজ্জিত, সুসজ্জিত, সুন্দর। হ্যাঁ বলতে পারো সুসজ্জিত মানে ডেকোরেট করা। কুইল্ট হচ্ছে কাঁথা, কাঁথা। কুইল্ট লেখো স্প্লচ। It's okay. শেষ লেখা? ডান? দেখো বইতে দেখো এবার বলছে spreading the embroidered cloth she works the lightly warm night. দেখো কি বলে, বলেছে স্প্রেডিং মানে কেবল দাদা ছড়িয়ে দেওয়া, ঠিক আছে? তার কাঁথাকে খুলে সে সেখানে কি করছে, রাতভর কি করছে, কাজ করছে। কি নিয়ে কাজ করছে আমরা দেখি। as if her heart were on his bereaved plight. এটা শেষ লেখা? লেখো কি লিখছি? ফ্লাইট মানে কি লিখছি বলো তো, দেখি বলো সবাই একসাথে বলো কি লিখছি। সাইলেন্স। হ্যাঁ বলো কি লিখছি বলো। লেখো দেখি। যেটা তোমার হয়েছে নাকি? আমার না তো ওকে বলছি তোমার প্রিয়জনের বিচ্ছেদের ছোট্ট শখ হয়েছে কোনোদিন? এই সাইলেন্স, তোমাকে জিজ্ঞেস করছি তোমার প্রিয়জনের বিচ্ছেদের শখ হয়েছে কোনোদিন? কাইন্ড অফ চলে যাওয়া, দূরে চলে যাওয়া। আচ্ছা এরপর কনসেন্ট্রেট। Many a joy, many a sorrow. লেখো জয়ের জন্য লেখো ডিলাইট।
প্লেজেন্ট। লেখো সরজন্য, লেখো টর্মেন্ট এন্ড অ্যাগনি। কি লিখছে বলো দেখি সবাই বলো একসাথে, কি লিখছে একসাথে? আলোচনা হচ্ছে না তোমাদের আওয়াজ কই? এরপর এটা কি লিখছি? হ্যাঁ দেখো, শেষ করো আগে। এই সমস্যা শেষ। শেষ। এ লিখছো সবাই, লিখছো এখানে, লিখছো লিখছো, এ তোমরা লিখছো সবাই, লিখছো? এরপর আসো, এরপর দেখো, many a joy and many a sorrow is written on her breast. সবকিছু কষ্ট এবং সুখ তার বুকে লেখা। The story of Rupai's life is here, line by line expressed. কোথায় এক্সপ্রেস করা আছে? কাঁথাতে। How will he bear the pain, mother? এখানে মাদারের কি করা হয়েছে কেউ তারপর কি করা হয়েছে? এখানে মাদার যে ডেকেছে কি করা হয়েছে বলো দেখি। কাকে? মাদারকে। মাদারকে এখানে অ্যাড্রেস করা হয়েছে, ঠিক আছে, অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো, on this quilt lies all my pain and all my grief. আমার সকল দুঃখ ব্যথা সবগুলো কোথায় লেখা? এই নকশি কাঁথায় ফুটিয়ে তোলা হয়েছে। কথা বলছো না? দেখো মনোযোগ দাও। Embroidered line by line, so laid on my grave. অর্থাৎ বলা হয়েছে যখন সে মৃত্যুবরণ করবে তখন এই যে পুরো স্টোরিটা সেটা কোথায় থাকবে? তার গ্রেভে। The picture of my grave, that his and mine upon his breast may mingling find relief. অর্থাৎ সে এবং আমি, অর্থাৎ আমাদের দুইজন ক্যারেক্টার যাতে একই সাথে কি পায়? So that both can die rest in peace. কথা বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো নাম্বার সি দেখো। আচ্ছা কি বলে? নকশি কাঁথা is a kind of embroidered quilt. আচ্ছা এগুলো লেখা শেষ? এটা কি ডিফারেন্স বলতে পারবা? কাইন্ড অফ টাইপ অফ কে বলতে পারবা? স্যার টাইপ বলতে ওইটার মতো মানে ওইটা মানে সেমই বোঝায়, টাইপ বলতে সিমিলার। কাইন্ড অফ ইজ ইন্ডিভিজুয়াল। যেটা সাইজে ছোট তুমি নির্ণয় করতে পারবে। টাইপ অফ বলা হয় বিগ ইন গ্রুপ। যেমন হোয়াট টাইপ অফ কার ইট ইজ। হ্যাঁ, এখন ওটার মধ্যে নানা রকমের মডেল আছে না?
বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, the name was taken from the Bangla word নকশা which means artistic pattern. অর্থাৎ এটা একটা আর্টিস্টিক প্যাটার্ন রয়েছে। It's a kind of traditional craft, like a craft. ক্রাফটের জন্য একটা ওয়ার্ড লেখো, dexterity, efficiency, dexterity, a begin group. দেখো, it's a kind of traditional craft and is said to be indigenous. Indigenous মানে বলতে আমরা কেউ না, ওটা ইথনিক বলে বলতেছো তুমি। ইন্ডিজিনাস মানে বলতে আমরা কেউ ইন্ডিজিনাস মানে হচ্ছে লিখে রাখো দেশজ, দেশজ। Indigenous, exactly, দেশীয়, indigenous to Bangladesh and West Bengal in India. বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এটা indigenous. The art has been practiced in rural Bengal for centuries. Rural মানে কেমন পারবা? Like a rustic. আরেকটা দেখো, bucolic. Pastoral? Pastoral is more like তৃণভূমি বলে বলতেছো। Pastoral এটা হইতে পারে, খুব কম সিমিলার হইতে পারে, ঠিক আছে? মল কেমনি সরাবে, মল সরাবে তো ইয়ে সরানো হয়ে যাবে কি। এরপর দেখো, the name Nokshi Katha became popular after the poet Josimuddin poem Nokshi Kathar Mart was published in 1929. Traditional kathas are meant for family use. Family use এর জন্য ট্রেডিশনাল কাথাগুলো বানানো হয়। Old or new cloth and thread, thread মানে বলতে পারবা কেউ? সুতা, 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 thread, সুতা are used to make this quilt. Mymensingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogura and Jashore are most famous for this craft. কথা বলবো না? Now it is produced commercially. You can find them in many expensive handicraft. Handicraft মানে বলতে পারবা কেউ? Good, well done. The quilts are now in great demand because of these colorful patterns and designs embroidered on them. এখানে একটা ওয়ার্ড আছে, দেখো, এগুলো শেষ। একটা ওয়ার্ড আছে, একটু দেখো, কমার্শিয়ালি। কে বলতে পারবা কমার্শিয়ালি মানে কি? এবার দেখো, এই ওয়ার্ডগুলোর সাথে কি তোমরা পরিচিত? এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত? আচ্ছা, ইকোনমি, ইকোনমিক, ইকোনমিক্যাল, আরেকটা আছে, এটার পর যদি আমরা একটা এস লাগাই দিই। আর ইকোনমি মানে বলতে পারবা কেউ? ইকোনমিক আর ইকোনমিক্স, এটা একটা কি? হ্যাঁ, এটা একটা কি? এটা একটা সাবজেক্ট, ওয়েল ডান। আর ইকোনমিক্যাল লাভজনক, ঠিক আছে? লেখো। আচ্ছা, তাহলে তো শেষ নাকি? ওকে, থ্যাংক ইউ।